বাংলাদেশ, বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। বাংলাদেশের উপরে রয়েছে নেপাল, নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু। তারপরে আছে ভুটান, ভুটানের রাজধানীর নাম থিম্পু। বাংলাদেশের বাম বাম পাশে রয়েছে হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার রাজধানীর নাম নয়াদিল্লি। ইন্ডিয়ার সাথে রয়েছে হচ্ছে পাকিস্তান, পাকিস্তানের রাজধানীর নাম ইসলামাবাদ, এবং তার সাথে রয়েছে আফগানিস্তান, আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল। এখন নিচে এদিকে ইন্ডিয়ার নিচে বা ভারতের নিচে রয়েছে হচ্ছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার রাজধানীর নাম হচ্ছে কলম্বো, এবং তার বাম সাইডে রয়েছে ছোট্ট একটা দ্বীপ মালদ্বীপ, যেটা রাজধানীর নাম হচ্ছে মালে। অথবা অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে জেনারেল নলেজ বিষয়ে থাকে এবং আমাদের সেটার অ্যান্সার করতে ঘাম ঝরে যায়। যদিও নাম জেনারেল নলেজ, সেটা মাথায় রাখা একটা অসাধারণ ব্যাপার। তো তাই আমাদের কি করতে হবে, মানচিত্রগুলো মাথায় নেওয়ার চেষ্টা করতে হবে। বাংলাদেশ এবং এবং রাজধানীগুলো, বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। এরপরে বাংলাদেশের সাথেই একটি রাষ্ট্র রয়েছে, বড় রাষ্ট্র, অনেকটা চিল আকৃতির। মানচিত্র গঠন যে একই হতে হবে একদম সেটা না, কিন্তু মোটামুটি একটা ধারণা রাখতে হবে মানচিত্রের আকৃতির উপরে। এটা রয়েছে ইন্ডিয়া, রাজধানীর নাম নয়াদিল্লি। ইন্ডিয়ার পাশেই এইদিকে আমাদের রয়েছে পাকিস্তান, রাজধানীর নাম ইসলামাবাদ। পাকিস্তানের সাথে রয়েছে আফগানিস্তান, রাজধানীর নাম হচ্ছে আফগানিস্তান, রাজধানীর নাম হচ্ছে কাবুল। এখন বাংলাদেশের উপরেও দুইটা রাষ্ট্র রয়েছে, সেটা হচ্ছে একটা নেপাল কাঠমান্ডু, একটা ভুটানের রাজধানীর নাম ভুটান, যেটা রাজধানীর নাম হচ্ছে থিম্পু। এখন এই যে ইন্ডিয়া, ইন্ডিয়ার নিচে একটা রয়েছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা এর রাজধানীর নাম হচ্ছে কলম্বো, কলম্বো। আর এইদিকে একটু সরে এসে এখানে মালদ্বীপ, আমরা মালদ্বীপের কথা পড়েছি যে খুবই ঝুঁকিতে আছে, জলবায়ু বৈশ্বিক উষ্ণতা তাপের কারণে দেশটি তলিয়ে যেতে পারে। তো এটার মালদ্বীপ, মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে। এই যে তাইলে আমাদের কি হলো, বাংলাদেশ দক্ষিণ এশিয়া অঞ্চল, কি অঞ্চল? দক্ষিণ এশিয়া, এশিয়ার আটটি, দক্ষিণ এশিয়ার 8টি দেশ। তাহলে বাংলা